ঘটনাটা হচ্ছে চন্দ্রকোনা রোড, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড। আপনার হচ্ছে হিজিলি ডিভিশনের আন্ডারে, হিজিলি মানে ডিএফওর আন্ডারে চন্দ্রকোনা রোড, ওড়গঞ্জা ডিপোর যে রেঞ্জ ম্যানেজার আছে সুব্রত ঘোষ গত আমাদের কুমারী জঙ্গলে 23-24 সালে যে ফিলিং হয়েছিল, সেই ফিলিংয়ের আমাদের যে টাকা, সেই টাকাকে আটকে রেখেছে। আমাদের সঙ্গে গোদাপিয়াসা রেঞ্জের একসঙ্গে শেয়ার মানির টাকা ঢুকেছিল, ওদেরকে টাকা তুলে দিয়েছে, কিন্তু আমাদেরকে টাকা তুলে দেয়নি। বলছে এখন ওটা অ্যাকাউন্টের মাধ্যমে সিস্টেম হয়ে গেছে। আমরা জানানোর পরও উনি বলছেন যে না, আমি ওটা অর্ডার করে দিয়েছি, হবে না। জঙ্গলটা ফিলিং করার সময় তো আমাদেরকে বলেনি, টাকা ঢুকো 7 দিন পরে আমাদেরকে বলছে অ্যাকাউন্টে টাকা নিতে হবে। আমাদের এপিসি মেম্বার হচ্ছে 565 জন, আমরা ওই টাকাটাকে ডিস্ট্রিবিউশন করি 2064 জনকে। তাহলে এই মুহূর্তে সামনে ইলেকশন আছে, আমরা যদি ওই টাকাটাকে যে 565 জন, ওনারা যে বলছেন 565 জনের এপিসির মেম্বারের অ্যাকাউন্ট নাম্বারটা দেন, টাকাটা দিলে পরা তাহলে জঙ্গলটা রাখতে হবে না, আমাদের ভোটের একটা এফেক্ট পড়বে। অতএব আমরা সেই জন্য আমরা গেছিলাম। উনি বললেন যে টাকাটা তাড়াতাড়ি করে ব্যবস্থা করে দেবো, 2 লক্ষ টাকা আমাকে দিতে হবে। আমরা সেই টাকা জনগণের টাকা দিতে অস্বীকার করি। অস্বীকার করার পরিপ্রেক্ষিতে ছিলকে আমাদেরকে ডাকা হয়। আমি আরবুল্লাহ খান, হামিদ খান, সুশান্ত সিং, এই 3 জনকে 5 নম্বর 7 বাঁকুড়া অঞ্চলের সামনে ডাকে রেঞ্জারবাবু। আমাদেরকে বলে আমরা জনগণের টাকা দিতে অস্বীকার করাই। অস্বীকার করার পরিপ্রেক্ষিতে আমাদের সঙ্গে তার একটা বনিবানা চলে। সেই বনিবানা চলার কারণে আমরা দীর্ঘদিন 2025-এর জানুয়ারিতে আমরা সিএম, ডিএম মানে কর্পোরেশনের ডিএম, রূপনারায়ণ ফরেস্টের ডিএম, বীরবাহা হাসদা, আমাদের জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, তারপরে আপনার বনমন্ত্রী, মুখ্যমন্ত্রী ভিজিলেন্সে কমপ্লেন করেছি, কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি।